দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার কারণে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি আজ সচিবালয়ে চলমান ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি খাতের ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে প্রাইভেট যানবাহন ও মোটরবাইকের দীর্ঘ লাইনের ছবিগুলো মূলত মানুষের মধ্যে উদ্বেগ এবং আতঙ্কের কারণ তৈরি করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। শেখ আলীর রিপোর্টে বিস্তারিত। দেশে প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা প্রায় 14,000 টন। এর মধ্যে পেট্রোল ও অকটেনের চাহিদা 2,300 টন এবং ডিজেল 12,000 টন। বিবিসির তথ্য মতে দেশের ডিজেলের মজুদ ক্ষমতা 6,24,189 মেট্রিক টন। বর্তমানে ডিজেলের মজুদ 1,20,237 মেট্রিক টন। সম্প্রতি মধ্যপ্রাচ্য জুড়ে ইরান মার্কিনের যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি খাতের বাজারে অস্থিরতা তৈরির ফলে চাহিদার বিপরীতে সরবরাহের উপর চাপ বাড়ছে। এমন বাস্তবতায় মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চলমান দেশের জ্বালানি খাতের পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এখানে আমরা স্বাভাবিক যে চাহিদা মানুষের, সেই চাহিদাটাকে বিবেচনায় নিই, কারণ আগের সপ্তাহে যখন 5 দিন 2 থেকে 3 গুণ জ্বালানি সরবরাহ করা হয়েছে, স্বাভাবিকভাবেই এই জ্বালানি কারো না কারোর কাছে রয়ে গেছে। সেটিকে বিবেচনায় নিয়ে গত বছরের এই সময়ে স্বাভাবিক যে চাহিদা ছিল তার থেকে আমরা কিছু রেশনিং করবার চেষ্টা করেছি। যে আমরা নোটিশ করেছি যে যারা রাইড শেয়ার করেন তাদের লম্বা লাইনে দাঁড়াতে হয়, এবং সেই লম্বা লাইনে দাঁড়িয়ে তারা আগেই আমরা রেশনিং করে 2 লিটার তাদের জন্য বরাদ্দ করেছিলাম। এটি নিয়ে তাদের জন্য খুব বেশি রাইড করা সম্ভব হয় না। এই সময় তাদের জন্য এটি একটি সংকট, যে কারণে আমরা আজকে রাইড শেয়ার যারা করেন, উবার, পাঠাও, এরকম চালকদেরকে আমরা 5 লিটার পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করেছি। এটি অর্থাৎ দ্বিগুণের চাইতে বেশি করেছে। আমি মনে করি এটা একটি স্বস্তির কারণ হবে। উদ্বেগ আর উৎকণ্ঠার কারণেই মানুষের মধ্যে জ্বালানি সংকটের আতঙ্ক ছড়িয়েছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার কারণে তেলের দাম আপাতত বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের, অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। তা যখন আমি মনে করছি উদ্বেগ এবং উৎকণ্ঠা জায়গাটা কি, জ্বালানি পাওয়া যাবে না, আর একটা আশঙ্কা কি জ্বালানির দাম বাড়তে পারে। কিন্তু যখন একটানা এতদিন পরেও কোনো পেট্রোল পাম্পে জ্বালানির সংকট হয়নি, হয়তো বা জ্বালানি পেতে আপনাকে একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, এবং এখনো পর্যন্ত যখন জ্বালানির দাম বৃদ্ধি পায়নি, তখন আমার ধারণা এই উদ্বেগ সময়ের সাথে সাথে স্বাভাবিক প্রক্রিয়ায় কমে যাবে। দেশে আমদানি নির্ভর জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে ইতিমধ্যেই 30,000 মেট্রিক টনের 2টি তেলবাহী জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। জ্বালানির মজুদ বাড়াবার ব্যাপারে আমরা কাজ করছি। গতকাল 2টি জাহাজ আসবার কথা ছিল গড়ে 30,000 মেট্রিক টনের জ্বালানি নিয়ে। একটি এসেছে, সেই সংবাদটা আপনারা পেয়েছেন। আরেকটি যেটি গতকাল এসে পৌঁছানোর কথা ছিল সেটি আউটার এজে পৌঁছেছে। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। শেখ আলী, বিটিভি নিউজ।